আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শখ থেকে আমি মাহফুজা আফরোজ। অথেন্টিক তেরামিসুর রেসিপিটি দেখার জন্য আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। 1 কাপ নিয়ে নিলাম হুইপ ক্রিম আর দিয়ে দেব ক্রিম চিজ। আর এই ক্রিম চিজটা আমি বাসায় তৈরি করেছি। হাফ কাপ দিয়ে দিলাম। আর বাইরে থেকেও আপনারা কিনে নিতে পারেন। আর এই ক্রিম চিজের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে। ইচ্ছে করলে দেখে আসতে পারেন। এই ভিডিওর নিচে লিঙ্কটা আমি দিয়ে দিব। তাহলে আর বেশি দাম দিয়ে বাজার থেকে ক্রিম চিজ কিনে নিতে হবে না। এই যে আমার ফোম করা হয়ে গিয়েছে। এখন আমি এদিকে 3টা ডিমের কুসুম ডাবল বয়লারে কুক করে নিয়েছি। এখন এই যে ক্রিমটার সঙ্গে এই কুসুমগুলো মিশিয়ে দিব। এইভাবে কিন্তু কুসুমগুলো ডাবল বয়লারে করে মিশিয়ে দিতে হবে। তাহলেই অথেন্টিক তেরামিসুর টেস্টটা আপনারা পাবেন। ডিমটা ফোমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই মোল্ডে তেরামিসুটাকে রেডি করে নিব। সেজন্য একটা মোল্ড নিয়েছি। এখন আমি লেডি ফিঙ্গার বিস্কিটগুলো 1 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ কফি খুব ভালোভাবে মিশিয়ে এখন বিস্কিটগুলোকে ভিজিয়ে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে ওই যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2 লেয়ারে তেরামিসুটাকে রেডি করে নিব। এই লেডি ফিঙ্গার বিস্কিটগুলো কিন্তু আমি বাসায় তৈরি করেছি। আর অথেন্টিক তেরামিসু বানাতে হলে অবশ্যই কিন্তু লেডি ফিঙ্গার বিস্কিট লাগবে। লেডি ফিঙ্গার বিস্কিটের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ইচ্ছে করলে দেখে আসতে পারেন। এই যে আমার তেরামিসুটা একদম রেডি। এখন আমি উপরে কোকো পাউডার ছড়িয়ে সাজিয়ে নিচ্ছি। এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য। সাজিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি র্যাপিং করে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। যদিও 4 ঘন্টা রাখা ফ্রিজে খুবই মুশকিল। আমার বাচ্চাদের এত পছন্দ, একটু পর পর ফ্রিজ খুলে দেখতে থাকবে কখন খাবে। একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজে রেখে দিব 4 ঘন্টার জন্য। ঘন্টা পর আপনাদের মাঝে আবারও ফিরে আসব। 4 ঘন্টা হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা আসলে কেমন হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয়েছে। একেবারেই সময় দিবেন আমার বাচ্চারা, নিমিষে এটা শেষ করে দিবে। দেখেন কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা বাসায় তৈরি করবেন। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। অথেন্টিক তেরামিসু খেতে হলে কিন্তু এই রেসিপিতেই তৈরি করতে হবে। আমার রেসিপিগুলো কোথাও যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর সম্ভব হলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন মজাদার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। তেরামিসুটা বানিয়ে যদি সারা রাত রেখে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।